হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি এখন মোটামুটি একটু। তো আমি একটা জিনিস তোমরা দেখাইতেছি, এই দেখো। এটি হচ্ছে আমার নিজে লাগাইছিলাম আলু, গাছের আলু। তো আলুটা বইতেও পারছে না, আর অল্প একটু আলু, কারণ বান্দরের লেগে রাখতে পারলাম না। মানে আমার ভাগ্যে দূরে হয়েছে, বান্দরের পেটে অর্ধেক গেছে গা, আর আমার ভাগ্যে জুটছে এতটুক। তো আলুটা তো একটু অন্য ছোটো ছোটো রয়েছে, বড় হইতে পারছে না। আর এই সাইডে একটু মোটামুটি বড় হয়েছিল, তো আলুটা একটু বড় হইলে হইতে পারছে না। তো আজকে তুলে লাইছি, হঠাৎ করে বান্দরে এসে যা করে, হামলা যারে কয়, এই হামলা তাহলে আমি তুলে লাইছি। আর বাকি যা ছিল সব বান্দরের পেটে, কী করুন। তো ইডি দিয়ে ওখানে আমি বানামু আলুর দম। আলুর দম খাইতে ইচ্ছা করতেছে, জানোই কদিন ধরে খাওয়ান টাওয়ান ঠিক মতন হয়েছে না, সিদ্ধ মিদ্ধ খাইতে খাইতে তো মুখ এমনি ইয়ে গেছে আমার। তো ওখানে বানামু আলুর দম, আর আমার হাজব্যান্ড বানাইব কুতুর পোলাও। তো এই আলুটাতে তো হইতো না, তো আমার এখানে কিনা আলু আছে, এই দেখো। এই আলুটি একসাথে ধুয়ালাম, ধুয়ে এটি আমি সিদ্ধ বোয়ামু। তারপর তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। বাবা কি মাটি, আলু আলুতে তো সামনে উঠে যায়। এখানে কাজুটা কাটতে লাইতেছি একটু, এমনি বাদামও লাগে, তো এমনি বাদাম তো আমরা কোনো নাই। আমার যা আছে আমি তা দিয়েই করতেছি, এক্সট্রা কিছু কিনলাম না, সব ঘরের থেকে লুয়ে লইছি। আর এখানে লইছি খাসার চাল। তো অনেকে বাসমতি চাল দিয়েও করে, তো আমি খাসার চাল দিয়ে করি। আমি খাসার চাল লইছি। আর এই যাইছে তোমার ওই কালি খাসা কয় যায়, এই কালি খাসার চাল। ওই নর্মাল খাসা যায় এটা না, কারণ এটার স্যানটা থাকে না বেশিক্ষণ, এটার স্যানটা থাকে, এই লেগে এইটাতে রয়েছি। আর আমার আসলে দাওয়াত থেকে চাকু দিয়ে কাটা মানে খুব ইজি মনে হয়, দেখে আমি চাকু দিয়ে কেটে বেশি। আর এখানে এসে কাঠ মানে দারচিনি, আর এখানে এলাচি মাঝখানটা একটু ফাটাই ফাটাই লয়ে লাইতেছি এলাচিটা। তো সবাই মিলে বানাও, তো কে কেমনে বানাও আমি জানি না, আমি যেমনি বানাইতেছি এমনি তোমরা দেখাইতেছি। যদি তোমাদের ভালো লাগে কমেন্টও জানাইও কেমন লাগে। তো এই দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে লবণ, লবণটা আন্দাজ মতনে দিয়ে লাইতেছি। লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া, ব্যাস। এটা দিচ্ছি কালারের লেগে, না অনেকে দেয় না, আমি দিই কালার লেগে। তো এই জন্য একটু ভালো করে মিক্স করে নিতেছি। আমি চালটা ধুয়ে রাখছি আগেই, আমার চালটা একদম জর্জর হয়ে গেছে। এবার এটা কি, এই কালো কালো ধান। তো একটা জিনিস আমি আমার কইতে খুব ইচ্ছা করে, যে কিছু ভাই, কিছু ছোট ভাই আছে, কিছু আমার দাদারা আছে, কিছু দিদিরা আছে, কিছু বোনেরা আছে, তারা যদি সকালে ফলো করে বিকালে দিয়ে আনফলো করে দেয়, বিকালে যদি ফলো করে সকালে আনফলো করে দেয়। কী কারণে বুঝি না, তারা কি ফলো পাওয়ার লেগানেই তা করে। তা আমরা তো যারা ফলো করো ফলোই করি, কেউ আনফলো আর করি না। তো তোমরা যদি আনফলো করার ইচ্ছেই থাকে তাহলে ফলো করার কোনো দরকারও নাই। আর যারা আপনারা ফলো করছে, অনেক দিদি হয়ে আছে ফলো করছে, দাদারা আছে ফলো করছে, তারা তো আর আনফলো করে না। তাহলে আমি কি মনে করলাম তারাই সঠিক আর তোমরা কি তা বেসঠিক না কিতা?
তো তোমরা ফলো পাওয়ার লেগে মনে হয় আমরা ফলো করো, তো তোমরা ফলোটা পাইয়া লেগে মনে হয় আমরা আনফলো করে দেবো, নতুন দিকে চোখে লাগে না মনে না। তো তোমরা তো শুরু থেকে নতুনই আছিলা, বড় হয়ে গেছো এই কারণে এখন মানে ছোটরা চোখেই লাগে না নাকি? ছোটরা তো মানুষ ভাই, তো ছোটরা একটু সম্মান করার চেষ্টা করো, তুমি তো সম্মান পাইবা। এখন এখানে আমি পেস্টটা কারণ কেউ খারাপ পাইও না আমার কথাটা, কারণ খারাপ পাওয়ার লেগে কইছি না। তো আমি প্রায় সময়ই দেখি যে আমরা অক্ষণ যদি ফলো করো কত পরে আবার আনফলো করে দেবো, তো ফলো করোই গেলে এবার আনফলোই করো কেড়ে, হয়তো আমরা নতুন দিকে মনে চোখই লাগে না আর কি। এইখানে লইতেছি পেঁয়াজ, আর এইসে আদা, আর এসে রসুন। রসুন সবটা লাগতো না, তারপরে লইলাম। এখানে আমি পেস্টটা কাইটা লইয়া লইতেছি, কারণ মশলাটা লেগে করুন, কারণ আমি মিক্সারে করি, সব ব্লেন্ডারে দিলাম। আমি রসুন দিতে একটু চলে যেতে পারো, হেল্প তো করতে পারো নাকি? এতদিন তো আমার 3 দিন তো একটু আরাম করেই খাইছিলাম, কারণ আমার হাজব্যান্ড রান্না রান্না করে খাওয়াইছে। রান্না বলতে জানি, দেখছোই তোমরা, সিদ্ধ ভাত, ফেনা ভাত আমি খাইছি। তো এদিকে আজকে আমি করতেছি। আদা রসুনটা দিলাম না, বাবা পেঁয়াজ দিই নাকি? ও কি ঠাড়া, চোখে দেখি না। আমার আলু সিদ্ধ হয়ে গেছে না, এই জায়গা আলুরই ফুলাই লাইতেছি। ছোটো ছোটো আলু তো একটু ফুলাইতে বিরক্ত লাগে, কিন্তু খাইতে খুব টেস্ট লাগে, কিন্তু কইরা হইতে একটু ভেজাল, গুড়ি গুড়ি আলু, এই কারণে এটা একটু চুলাইতেছি। চুলাইয়া এরপরে তোমরা দেখাবো। এইরকম আমার আলু চুলানি কমপ্লিট। তুমি দেখো কি গিরি গিরি আলু, কত টাইম লাগে। আর কয়েকটা আছে বড়, তুমি তো জানো এখানে আমার গাছের আলু আছে। আমার সাদা সাদা আলু রয়েছে, আমার গাছের আলু। তেল গরম হয়ে গেছে না, লাল লাল করে বাজা করবো, লাল লাল করে। সুন্দর করে ভাজা করুন। এইখানে প্রথম দিয়ে লইতেছি হলুদ, দেখো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে লইতেছি লবণ, ভালো করে লাল করে ভাজা করে তারপর তাকে রান্না করবো। ভাই আমি একটু গরিব মানুষ, আমার ঘরে যা আছে তাই দিয়ে করি। তোমরা হয়তো বলতে পারো যে তুমি পোলাও বানাইতেছো মাংস ছাড়া, মাংস খাওয়ার টাকা নাই ভাই। আলুর দম বানাই এটাকে দিয়ে মনে করবো মাংস, আমরা বাজাবো। তারপরে আলুটা লাল লাল করে ভাজা হয়েছে, এটাও কালার কত সুন্দর লাগে, একদম লাল। এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা মিক্সারে নিলাম। আর এখানে দিতেছি জিরা আর ধনিয়া, আমি একসাথে মিক্স করে রাখি। এখানে মশলা দিয়ে দিলাম।
লঙ্কা বেশি দিতাম না, কারণ জাল খাইতে পারি না, রক্ষণ তো আরও খাইতে পারি না জাল, এই কারণে লঙ্কাটা অল্পই দিন। তারপরে দিয়ে দিলাম হলুদ, লাস্ট দিলাম লবণ। ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে। আলুটা ভাজে না দিলে, আলুটা লাল লাল করে ভাজে না নিলে ভালো লাগে না। এখন আমি তুলে রেখেছি। আমার হাজবেন্ড হচ্ছে ক্যামেরাম্যান। এই দেখো আলুটা কত সুন্দর হয়েছে, লাল লাল। কড়াইতে যে তেলটা আছে এটা দিয়ে দেবো, একটু তেল দিয়ে দিলাম। আর আমার গ্যাসের চুলাটা কিরকম তোমরা জানাইও। এই দেখো গ্যাসের চুলাটা ছোট্ট, বেশি বড় না, ছোট্ট। আমরা দুজন মানুষের চলে, এটা হয়ে যায়। আর এখানে এই যে মশলা দিয়ে দিতেছি। এখানে সোমবার আমি কিছু দিতাম না, অনেকে তো সোমবার দেয়, আমি দিতাম না। ব্লেন্ডার আর একটু মশলা দিয়েছে, আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো, আর দেবো আলুটা। আলুটা দিয়েও আবার তো কষাবো। মশলা কষা নিয়ে এসে গো, এই জল দিয়ে লইতেছি। জলটা বেশি দিতাম না, কারণ একটু মাখা মাখা থাকবো, জলটা বেশি দিতাম না। টমেটো এসে দেওয়ার পর সামান্য ধনিয়া পাতা দিলাম, বিলাতি ধনিয়া পাতা। এমনি ধনিয়া পাতা নাই আমার বড়, আমার গাছের একটা গাছ আছে, ধনিয়া গাছ, দিকে আনছি। আমার তরকারি হয়ে গেছে গা, এই দেখো। আর আলুর দম, কালারটা কীরকম হয়েছে কইও। ঘি দিয়ে লাইলাম, আমরা ফলার লিগে রেডি হইতেছে। এটা বাদাম, আর এই চাল দিকে মাইখা রাখতে হবে, একদম জড়া হয়ে গেছে, পুরা শুকনো। চালটা একটু সুন্দর করে ভাজিয়ে নেবো। ঘরে যা আছে তা দিয়েই করছি, আমি একটা কিছু কিনে আনছি না, ঘরে আসছিল, ঘর থেকে লিয়ে লইছি। এই জমিতে এমনি বাদাম দিতে লাগে, তো এমনি বাদাম তো নাই,
কইতে দেব, এই কারণে কাজু বাদাম ছিল, কাজু বাদাম দিয়ে দিছি। শুধু একটাই শর্ট, এমনি বাদামটা শর্ট মেরে সবই দিছি। চাউল এভাবে 2-3 মিনিট বাদাম লাগবো ভালো করে। ফুল আছে না, একদম স্লো করেও না, মিডিয়াম ভাবে রেখা চাউল এভাবে 2-3 মিনিট বাদাম লাগবো। বাজা হয়ে গেছে, তখন এইখানে আমার চাল আছে 250 থেকে অল্প একটু বেশি। তো আমি জল দেবো এখানে 1 লিটার জল, তো 1 লিটার জল তো লাগবে না, 500 জল দেবো। জলটা মাছটা এখানে 500 জল দিয়ে দিচ্ছি। আর বেশি যদি জলটা মাত্রাটা পড়ে যায় তাহলে চালটা জাল জাল হয়ে যাবে, এটা আর পোলাওটা ঝরঝরা হতো না। আঁচটা একটু বাড়াই দিলাম। এই কিশমিশটা দিয়ে দিলাম, চিনি আমি অক্ষণ দিতাম না। চিনি দিয়ে দিতেছি। একটু মিক্স করে লাই। তাহলে কেমন হয়েছে তোমরা জানাইও। আর তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরা এমনি বানিয়ে খাইতে পারো আমার মতন। আর আমি জানি সবাই জানো এটা ভাত বানাইতে, তো আমি কেমনে বানাই এটা তোমরা দেখাইলাম। তো তোমরাও এরকম করে যদি মনে করো ভালো লাগে তাহলে এরকম বানাই খাইও। আর এটা কেমন হয়েছে আমারে কমেন্টের মাধ্যমে জানাই। ভালো থাকো, সুস্থ থাকো।